নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। শীতটা বেশ জমিয়ে পড়েছে এবার, আর বাজারে প্রচুর তাজা মেথির শাক এসেছে। তাই ভাবলাম আজকে মেথি পরোটা করা যাক। মেথির শাকগুলো কুচিয়ে রেখে দিয়েছি, পাতাগুলো ছাড়িয়ে, ডাঁটাগুলো দেবো না। আর তার সঙ্গে কিছু আনুষঙ্গিক লাগবে, একটু আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ঘিয়ে আগে আমি মেথি শাকগুলো কুচি করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো একটু ঘিয়ে একটা প্যানে মেথি শাকগুলো একটু ভেজে নেব আমি, মানে ওর মধ্যে যে জলটা আছে সেটা ড্রাই করে নেব। একটু নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ অবধি এটাকে একটু ভেজে নেব। মেথি শাক সবাই এখন ভালোবাসে, আর মেথির পরোটা, মেথির লুচি সবাই অনেকেই বানায় ঘরে। আর মেথির কী কী রেসিপি তোমরা বানাও আমাকে জানালে ভালো হয়, তাহলে আমিও কিছু নতুন শিখতে পারবো। দেখো মেথির শাকগুলো ড্রাই হয়ে এসেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস, এটা এবার আলাদা রেখে দেবো, একটু ঠান্ডা হতে দেবো। এবার তৈরি করব আটাটা। তো যত মানে বাড়ির কত পার্সন হিসাবে তোমাকে আটাটা নিজের আন্দাজ মতো নিতে হবে। তাতে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে, একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো হলে ভালো হয়, একটু লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম আদা কুচি আর লঙ্কা কুচি। স্বাদ মতো নুন, কেউ যদি চাও তো একটু সামান্য চিনি দিতে পারো। এবার দেবো একটু ঘি, এটা ময়নের মতো কাজ করবে, আর পরোটাটা নরম থাকবে। আর ঘি যদি না থাকে ঘরে তাহলে দই দিতে পারো, টক দই দিয়ে আটাটাকে মাখা যেতে পারে। এগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব, তারপরে জল দিয়ে আটাটা মাখবো। আমি আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর এবার একটু গরম মশলার গুঁড়ো দিলাম, ওটা ভুলে গেছিলাম। ওটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার মেথির শাক যেটা ভেজে রেখেছিলাম, একটু ড্রাই করে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দেব। শীতকালে কে কোথায় বেড়াতে যাচ্ছ, কিরমভাবে কাটাচ্ছ একটু জানিও। আমাদের তো শরীর খারাপই শেষ হচ্ছে না, আজ জ্বর, কাল সর্দি কাশি লেগেই রয়েছে। এখন আমি মেয়ের কাছে এসেছি কলকাতায়, নিউ টাউনে। আমি এখন থাকি দুর্গাপুরে। মেয়ের শরীরটা ভালো নয়, ওর কাছে এসেছি, ওখান থেকেই আমি ভিডিওটা করছি। আর ও যেহেতু নতুন ফ্ল্যাটে 4-5 মাস হলো এসছে, তো ওরও জিনিসপত্র বিশেষ কিছুই এখনও কেনা হয়নি। যেটুকুনি আছে তার মধ্যেই আমি চেষ্টা করছি একটা ভিডিও বানানোর। এবার আস্তে আস্তে জল দিয়ে অল্প অল্প আটাটাকে মেখে নেব। আটাটা খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, একটা মিডিয়াম সাইজের, মিডিয়াম কনসিস্টেন্সির ডো হবে। দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা ঢেকে রেখে দিতে হবে, তারপর আমি পরোটাগুলো বানাবো। আধ ঘন্টা হয়ে গেছে, দেখো খুব শক্তও নয় খুব নরমও নয়। এবার এটার থেকে আমি লেচিগুলো কেটে নেব। একটু বড় করে লেচিগুলো করতে হবে, কারণ খুব পাতলা হলে এটা
ড্রাই হয়ে যাবে, ক্রিস্পি টাইপের হয়ে যাবে, নরম হবে না পরোটাগুলো। এবার যেরকমভাবে আমি 3 কোনা করে পরোটাগুলো বেলে নিয়েছি, এবার ভাজবো ওটাকে। যেরকম নর্মাল পরোটা করি আমরা ঘরে, সেরকম শেপে বেলেছি। তোমরা গোলও বানাতে পারো, অসুবিধে কিচ্ছু নেই। এবার একটা একটা করে পরোটা রিফাইন্ড অয়েলে ভেজে নেব। এখানে কিন্তু সর্ষের তেল দেওয়া যাবে না। পরোটা ভাজার সময় সবসময় হয় ঘি, নয় অলিভ অয়েল, নয়তো রিফাইন্ড অয়েল। পরোটাগুলো ভেজে নেওয়া যাক। এটা যে কোনো রায়তা বা দই বা আচার, যার যেটা পছন্দ, টমেটো সস, যার যেটা পছন্দ সেটা দিয়ে খেতে পারে। এটার সঙ্গে সবজি খুব একটা দরকার পড়ে না, চাটনি, ধনেপাতার চাটনি সব দিয়েও খাওয়া যেতে পারে। আমরা খেলাম কী দিয়ে বলুন তো? খেজুর গুড়ের রসগোল্লা আর নলেন গুড়। যা ভালো লাগলো না খেতে। ঠিক আছে, আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।